السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক, অন্যান্য ওলামায়ে কেরাম, প্রধান অতিথি ও ওলামায়ে কেরাম এবং উপস্থিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার নবীর প্রতি সালাতু ওয়াস সালামের পরে আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, যার মেহেরবানিতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি সেই জুমার দিনে। ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন, আরো শুনবেন। তো আজকে এই পরিসরে আমাকে যেটা বলা হয়েছে, যে বিষয়ে আলোচনা করতে, যে জমিয়তে আহলে হাদিসের উৎপত্তি, ক্রমবিকাশ বা এর ভারত উপমহাদেশে অবদান, এ সম্পর্কে কিছু বলার জন্য। তো তার আগে জমিয়ত শব্দটার ব্যাখ্যা আপনারা পেয়েছেন, যে ইতিপূর্বে শুনলেন। জমিয়ত মানে সংগঠিত একটা রূপ, সাংগঠনিক একটা রূপ, সুশৃঙ্খলিত একটা রূপকেই জমিয়ত বলা হয় আসলে। আর আহলুল হাদিস শব্দটার সাথেও আপনারা মাশাআল্লাহ ইতিপূর্বে পরিচিত হয়ে গেছেন। তো যার পরিচয় আমি এভাবে দিতে চাই, যে যেটা অনেক ওলামায়ে কেরাম দিয়েছেন, যেমন আহলে হাদিসের দাওয়াত যেটা, তার সেই হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত খাঁটি ইসলামের দাওয়াত। এই দলটির আদর্শ মতবাদ পুরোপুরি তাই যা নবুয়ত এবং সাহাবা ও তাবেঈনে কেরামের জামানায় ছিল, ওটাই। এখন আমাদের অজ্ঞতার কারণে, আমাদের বুঝের ভুলের কারণে এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আহলে হাদিসের যেটা নীতি আদর্শ ঠিক নবুয়তের জামানা থেকে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে ইজামের জামানায় যা ছিল হুবহু ওটাই, 1 ইঞ্চি এদিক ওদিক না। এটা হচ্ছে আহলে হাদিসের দাওয়াত। দলটির বৈশিষ্ট্য হলো মুহাম্মদী নবুয়তের সূচনা থেকে আজ পর্যন্ত নিজস্ব প্রকৃতি ও আসলের উপর অবশিষ্ট ও প্রতিষ্ঠিত। এবং এই দলটি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস আমরা শুনে থাকি বারবার, লা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। মুসলিম শরীফের হাদিস, যেখানে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত একটি দল একের হকের উপরে সদা সুপ্রতিষ্ঠিত থাকবেনই। তো এদের প্রতিবাদীরা, এদের নিন্দুকরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত হয়ে যাবে, এই অবস্থায় তারা থেকেই যাবে, কোনো রকমের তাদের রদ বদল হবে না আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এরই মূর্ত প্রতীক হচ্ছে এই আহলে হাদিসের দাওয়াত। এরপরে আসেন যে ভারত উপমহাদেশে যত ইসলামী দল আছে বা সাংগঠনিক রূপ নিয়ে প্রকাশ পেয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রাচীন দল হচ্ছে জমিয়ত আহলে হাদিস। এই জমিয়তই যুগ যুগ ধরে সালাফুস সালেহিন, সাহাবায়ে কেরামের নীতির অনুসারী সুবিজ্ঞ মুহাদ্দিসিনের পন্থায় কোরআন ও সুন্নতের পথে দাওয়াতের কাজ করে যাচ্ছে। অতএব এর আদর্শ হলো প্রত্যেক মত ও নীতিকে কোরআন ও সুন্নাহর দিকে ন্যস্ত করা। তা আকীদার ক্ষেত্রে হোক, তা আমলের ক্ষেত্রে হোক, তা মুআমালা অর্থাৎ ব্যবসা বাণিজ্য লেনদেন এসবের ক্ষেত্রে হোক, আর তা রাজনীতির ক্ষেত্রে হোক, তা জিহাদের ক্ষেত্রে হোক, এমনকি ফিতনা ফাসাদ থেকে কি করণীয় আমাদের উত্তীর্ণ হওয়ার জন্য হোক, সেটা সেই ক্ষেত্রেই হোক না কেন, অনুরূপ সব ধরনের শিরক, কুফর, বিদআত, কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে চলেছে। এখন আসেন এই জমিয়ত কোত্থেকে আসলো, এর উৎপত্তি যেটা বলতে বলা হলো, তো সেটার উৎপত্তি আমরা জানবো। আসলে আহলে হাদিস এটা নতুন কোনো দলের নাম নয়, নতুন কোনো মাযহাব ফিরকার নাম নয়। অথচ ফিরকা অবশ্যই ইসলামে পরিত্যাজ্য, এই ইসলামে ফিরকা গ্রহণযোগ্য নয়। এটা কেউ মনে করে থাকেন যে এটা একটা আলাদা দল, আলাদা মত, এটা কিন্তু নয়। বরং এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম যে নীতির উপরে ছিলেন, যে আদর্শের উপরে ছিলেন, সেই আদর্শকে প্রচার এবং প্রসার করেছিলেন এই ভারত উপমহাদেশে তৎকালীন, অর্থাৎ নবীর যুগেই, খোলাফায়ে রাশেদিনের যুগেই সেই মাশাআল্লাহ বাণিজ্য কাফেলা নিয়ে যারা এসেছিলেন এবং মুজাহিদিনে কেরাম যারা এসেছিলেন এই ভারত উপমহাদেশে, তখন থেকেই কিন্তু এই যে মালিবার অর্থাৎ কেরালা, গুজরাট, এইসব সিন্ধ এলাকা দিয়ে ইসলাম প্রবেশ করে এই ভারত উপমহাদেশে। আমরা শুনে থাকি যে চট্টগ্রাম বন্দর দিয়ে সুফি সাধক এদের মাধ্যমে আসলে ইসলাম প্রচার হয়, কিন্তু আসলে তা না। এবং সাহাবাদের জামানাত থেকেই
মাশাআল্লাহ মুসলিম বাণিজ্যিক গ্রাম মুজাহিদিনে কেরাম এই ভারত উপমহাদেশে আসেন এবং ইসলামের প্রচার এবং প্রসার ঘটান। এটা মাশাআল্লাহ ধারাবাহিকতায় যে ইতিপূর্বের যুগের যারা মাশাআল্লাহ মুন্সি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, শাহ মোহাম্মদ ইসমাইল আশ-শাহিদ ইনশাআল্লাহ রাহিমাহুল্লাহ, তারপরে শাহ নওয়াব সিদ্দিক হাসান খান, শেখ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, এসব প্রচার এবং প্রসার ঘটান। এসব মাশাআল্লাহ এসব পুরা ভারত উপমহাদেশে এই সঠিক আকীদাকে ছড়িয়ে দেন। এরপরে এটা চলছিল বিক্ষিপ্ত ভাবে, আপন আপন খেদমত। তারা মনে করেন লিখনির মাধ্যমে, তারা দার্স তাদরিসের মাধ্যমে, তারা ইলমি যোগ্যতার বলে এই সহি আকীদাকে ছড়িয়ে দিচ্ছিলেন, কিন্তু আপন আপন। কিন্তু ইসলাম আসলে শৃঙ্খলার ধর্ম, ইসলাম আসলে আদব আখলাকের ধর্ম। এটা সুবিন্যস্ত করার জন্য এটা জরুরি ছিল। ইসলাম আসলে পরামর্শের ধর্ম, যে সুরার মাধ্যমে চলবে, সুন্দরভাবে চলবে, আদর্শ ভিত্তিক চলবে, নীতি ভিত্তিক চলবে। এর জন্য এর ঐক্যতা জরুরি ছিল, এর ছিল সম্মতা, এর ছিল এক কাঁধে কাঁধ মিলিয়ে এই দাওয়াতকে, এই আকীদাকে, এই আমলকে, এই আখলাককে, এই চরিত্রকে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। এই প্রয়োজনীয়তা দেখা দেওয়ার ফলেই তখন এই দেখা দিল সুসাংগঠনিকভাবে কিভাবে চলা যায়। তখনই এই প্রয়োজনীয়তা দেখার সুবাদে সেই 1906 সালে এক বড় কনফারেন্স ডাকা হলো, সে ঐতিহাসিক কনফারেন্স, যেটা 1906 সালে হয়েছিল। সেটা ডাকার ফলে সব আহলে হাদিস মনীষীরা একত্রিত হয়ে তার সুসাংগঠনিক রূপ দিলেন। তারা নাম দিলেন অল ইন্ডিয়া আহলুল হাদিস কনফারেন্স। এই নামে আত্মপ্রকাশ করলো সর্বপ্রথম সে বালাকোটের সেই যুদ্ধ হয়েছিল, তিতুমির রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার পরে এই প্রথম আহলে হাদিসরা সুসংগঠিত হলো সেই বালাকোটের ময়দানের পরে হয়ে। তারা নাম দিল কি অল ইন্ডিয়া আহলুল হাদিস কনফারেন্স, যার নেতৃত্বে থাকলেন আব্দুল্লাহ গাজীপুরি, তার সভাপতি। তাকে মনোনয়ন করা হলো সভাপতি। এবং আমরা জানি শেখ আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, যিনি ফাতে কাদিয়ান নামে পরিচিত, অর্থাৎ তিনি কাদিয়ানির বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করেছেন এবং তার মাশাআল্লাহ জুহুদের মাধ্যমে, তার শ্রমের মাধ্যমে তিনি প্রমাণ করতে পেরেছেন যে কাদিয়ানি সম্প্রদায় ভ্রান্ত কাফের, এবং আকীদা তিনি সঠিকভাবে প্রচার করে তিনি দেখিয়ে দিয়েছেন সে সময়। তো তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল। তো এরপরে এভাবে চলতে থাকে। এখন প্রয়োজনের খাতিরে আরো যেন এই আন্দোলনটা প্রচার এবং প্রসার হয়, যাতে আরো বেগবান হয়, এই জন্য দ্বিতীয় পর্যায়ে, যেটা কলিকাতায় প্রথম আবার দ্বিতীয় কনফারেন্স হলো, দ্বিতীয় সাংগঠনিক বৈঠক হলো। সে বৈঠকে আঞ্জুমান আহলুল হাদিস বাংলা ও আসাম নামে একটা সাংগঠনিক নাম প্রকাশ পেল। দ্বিতীয় ক্ষেত্র এটা কলকাতায় কত সনে? 1914 সনে। আগেরটা কত বললাম? 1906। এরপরে কলিকাতায় 1914 সনে এই কনফারেন্স যেটা হলো, সেখানে প্রকাশ করা হলো আঞ্জুমানে আহলুল হাদিস বাংলা ও আসাম। যেহেতু এটা ওয়াল ইন্ডিয়া ছিল, আগেরটা ওয়াল ইন্ডিয়া ছিল, তো ওয়াল ইন্ডিয়া একক নেতৃত্বে ওটা একেবারে ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোটা কঠিন হয়ে যাচ্ছিল। দুর্বল হয়ে যাওয়ায় এটাকে বেগবান করার জন্য 1914 সনে বাংলা এবং আসামকে নিয়ে একটি সংগঠন গড়ে উঠলো। তার নাম দেওয়া হলো কি আঞ্জুমান আহলুল হাদিস বাংলা ও আসাম। তো এটা চলতে থাকলো। এরপরে যখন ব্রিটিশ থেকে আলাদা হলো, ব্রিটিশ উপনিবাস থেকে স্বাধীন হলো যখন পাকিস্তান, তখন আবার আলাদাভাবে কনফারেন্সের নাম আসলো তৃতীয় পর্যায়ে 1946 সনে, যে নিখিল বঙ্গ ও আসাম জমিয়ত আহলে হাদিস। মানে সমগ্র বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা তখন তো এক ছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে এবং তার সাথে আসামকে নিয়ে একটি সাংগঠনিক রূপ হলো। তার নাম হলো কি নিখিল বঙ্গ ও আসাম জমিয়ত আহলে হাদিস। এটা 1946 সনের ঘটনা। তো এর নেতৃত্বে থাকলেন কে? এই আহ্বায়ক কে ছিলেন? সেই আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, আমাদের সেই বঙ্গের সিংহপুরুষ। তার নেতৃত্বে এই কনফারেন্স হলো এবং এই কনফারেন্সে সর্বসম্মত
সর্বসম্মতক্রমে সিদ্ধান্তে তাকে সভাপতি এবং মৌলানা বক্স নাদভীকে সেক্রেটারি জেনারেল করে এই সংগঠন গড়ে উঠল। এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এরপরে চতুর্থ পর্যায়ে আসলো কি, যে যখন মনে করেন পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন এটা ছিল পূর্ব বাংলা পশ্চিম বাংলা একসাথে। এরপরে যখন আবার আলাদা হয়ে গেল, যখন পাকিস্তান আলাদা হয়ে গেল তখন পূর্ব পাকিস্তান জমিয়ত আহলে হাদিস নামে চতুর্থ পর্যায়ে 1953 সনে গড়ে উঠল। তাহলে চতুর্থ পর্যায়ে পূর্ব পাকিস্তান জমিয়ত আহলে হাদিস, নিখিল বঙ্গ এর আগে, নিখিল বঙ্গ আসাম, চতুর্থ পর্যায়ে পূর্ব বাংলা জমিয়ত আহলে হাদিস নামে প্রকাশ করলো ব্রিটিশের থেকে স্বাধীনতা লাভের পরে। এবার পঞ্চম পর্যায়ে যখন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশের জন্ম লাভ হলো, তখন আবার এই জমিয়তের নাম হয়ে গেল কি, যেটা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস নামে আমরা জানি। যেই আন্দোলনের সাথে, যেই সংগঠনের সাথে, যে জমিয়তের সাথে আমরা এখন আছি এবং যার আয়োজনে মাশাআল্লাহ আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন। তো এর আগে কলকাতা ছিল হেড অফিস, জমিয়তের হেড অফিস কলকাতা ছিল। এরপরে প্রয়োজনের তাগিদে সেটা ব্রিটিশের যখন থেকে স্বাধীন হলো, তখন এটা স্থানান্তর হলো কোথায়, যে পাবনা শহরে। এরপরে পাবনা থেকে আবার স্থানান্তর হলো প্রয়োজনের তাগিদে কোথায়, যে ঢাকাতে এটা স্থানান্তরিত হলো সেই প্রয়োজনের তাগিদে 1972 সনে যখন আলাদাভাবে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস নামে পরিচয় লাভ করলো। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত সাংগঠনিক প্রেক্ষাপট, সাংগঠনিক রূপরেখা। আবার আমি পুনরাবৃত্তি করছি, প্রথম এটার রূপ লাভ করে 1906 সনে অল ইন্ডিয়া কনফারেন্স নামে আত্মপ্রকাশের লাভের মাধ্যমে। তার নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ গাজীপুরি এবং সানাউল্লাহ অমৃতসরী। আর দ্বিতীয় পর্যায়ে কে বলবেন, দ্বিতীয় পর্যায়ে কিভাবে হলো? 1914 সালে এটা কার নেতৃত্বে? কে বলবেন? আঞ্জুমানে আহলে হাদিস কি বাংলা ও আসাম আঞ্জুমান আহলে হাদিসের নামে এটা প্রচার। আর নেতৃত্বে ছিলেন নিয়ামতুল্লাহ এবং আব্দুল লতিফ। এটার নেতৃত্ব অবশ্য তখন বলা হয়নি। নিয়ামতুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আপনারা আসলে মনোযোগ শুনবেন এবং যারা মাশাআল্লাহ উত্তর দিবেন তারা পুরস্কৃত হবেন। দ্বিতীয় পর্যায়ে নিয়ামতুল্লাহ ও আব্দুল লতিফের নেতৃত্বে আঞ্জুমান আহলে হাদিস বাংলা ও আসাম গড়ে উঠেছিল। তৃতীয় পর্যায় কোনটা? 1946 সালে রংপুরের হারাগাছে এক বৃহৎ কনফারেন্স আহ্বান হয়। কার নেতৃত্বে? কার আহ্বানে? আল্লামা আব্দুল্লাহ গাফি আল কুরাইশের আহ্বানে সর্বসম্মতিক্রমে তাকে এটার সভাপতি মনোনয়ন করা হয়। আর মৌলা বক্স নাদভী ছিলেন সেক্রেটারি। তো এটা 46 সনে। এরপরে যখন ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করলো পাকিস্তান, তো ওই সময় তখন আবার চতুর্থ পর্যায়ে 1953-তে জমিয়তের নাম আসে কি, যে জমিয়ত আহলে হাদিস পূর্ব বাংলা জমিয়ত আহলে হাদিস। এরপরে যখন আবার পাকিস্তান হয়ে গেল, পাকিস্তান থেকে আলাদা হলো বাংলাদেশ, তখন এর নাম পড়লো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। এটা কত? 1972। তো এই ছিল মোটামুটি এখন এর নেতৃত্বগুলো আমরা আগেরগুলা পেলাম, তাই না? এই আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি সেই তখন 1946 থেকে 60 পর্যন্ত তিনি একক নেতৃত্বে পরিচালনা করেছিলেন এই জমিয়ত আহলে হাদিস এবং একেবারে বাংলার আনাচে কানাচে একেবারে তিনি এই দাওয়াতকে, সালাফি দাওয়াতকে ছড়িয়ে দিয়েছিলেন। এমন কোনো এলাকা নেই যেখানে তার সম্পর্কে জানা যায় না যে তিনি এখানে আসেন নাই। তো তিনি ঘরে ঘরে এই দাওয়াতকে ছড়িয়ে দিয়েছিলেন। 1960 সনে তার ইন্তেকালের পরে তার ওই সুযোগ্য ভ্রাতুষ্পুত্র আল্লামা আব্দুল বারী, প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ, ইনি নেতৃত্ব গ্রহণ করেন
তো মাশাআল্লাহ তারও এখন নেতৃত্বে 1960 সন থেকে 2003 পর্যন্ত এটা চলতে থাকে এবং এই সংগঠনকে দেশে এবং বিদেশে সার্বিকভাবে পরিচয় লাভ করাতে তিনি সক্ষম হন। শুধু দেশেই থাকে না তখন এই সংগঠন, বিদেশেও তিনি মেডেলিস্টের একজন গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ ব্যক্তিত্ব অধিকারী ছিলেন, যেটা এক নামে ওলামায়ে কেরাম এখানকার শাসক পর্যন্ত তাকে জানতেন এবং চিনতেন। তারই ফল হিসেবে আমরা জানি যে সাভারের বিশাল একটা জায়গা, সেই 16 একরের জায়গা এই শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ দানের এতে আমরা পাচ্ছি। সে কোন কালের কথা, সে 80-র দশকের কথা। এরপরে তার ইন্তেকালের পরে নির্বাচিত হন শেখ আবুল কালাম শামসুল আলম, প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি। এরপরে আবার যখন নির্বাচন হয় 2010-এ, তখন নির্বাচিত হন প্রফেসর ডক্টর ইলিয়াস আলী হাফিজাহুল্লাহ। তো ওনার নেতৃত্বে এখন চলছে। ইনশাআল্লাহ আগামী 12ই জুন শনিবার মার্চে এই সম্মেলন হবে। ওই সম্মেলনে মাশাআল্লাহ নির্বাচিত হবেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের উত্তম উত্তরসূরি দান করেন এবং সুযোগ্য আমরা লোককে আমরা পাই। এবার আসেন যেদের অবদান, এবং অবদানের কথা যে রাস্তা দ্রুতের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে, মসজিদ গড়ার মাধ্যমে অসংখ্য এইভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, তার আমি উল্লেখযোগ্য তাদের কিছু ডাক বা আহ্বান দাওয়াতের ক্ষেত্রে এটা বলে শেষ করতে চাইবো। সেটা হচ্ছে কি, যে জমিয়তে আহলে হাদিসের যে আদর্শের প্রতি আহ্বান করে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিসের প্রতি আহ্বান করে। জমিয়তের দাওয়াত মানে এটা আলাদা কিছু দাওয়াত নয়, যেটা মাশাআল্লাহ যে সালাফে সালেহিনের দাওয়াত, সেটি যেটা এখানে আপনারা দাওয়াত পাচ্ছেন, সেই এই দাওয়াতই জমিয়তে আহলে হাদিসের দাওয়াত। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হলো তাওহীদের দাওয়াত। তারা তাওহীদকে ধর্মের ভিত্তি বলে মনে করে, সুতরাং তারা খালেস তাওহীদের প্রচার প্রসার ও তাওহীদকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তাদের কর্মসূচি শুরু করে। তাদের বিস্তারিত 3 প্রকার, বিশেষ করে ইবাদতের তাওহীদ, যাতে অধিকাংশ মানুষ ভুল করে, যদিও তাওহীদের রুবুবিয়াতের প্রতি ঈমান রাখে। যেমন মক্কার কাফের কুরাইশরা ঈমান রাখতো তাওহীদের রুবুবিয়াতের প্রতি, এটা আপনাদের ব্যাখ্যা দেওয়ার বিষয় নয়। হ্যাঁ, এখনো ঠিকই আমাদের মুসলমান নামধারী এসব লোকেরা যে তাওহীদের রুবুবিয়াতের ক্ষেত্রে যথাযথ হলেও কিন্তু তাওহীদের উলুহিয়াতের ক্ষেত্রে একেবারে শূন্যের কোঠায়ও দাঁড়িয়ে আছে। যে তাওহীদ হুকুমত একমাত্র আল্লাহরই মর্মে আহ্বান করে, তারা দেশে শুধু ইসলামী শাসন নীতির বাস্তবায়নই যথেষ্ট মনে করে না, বরং ব্যক্তির চিন্তা চেতনা কর্মকাণ্ড সহ সার্বিক জীবনের বিধিবিধানেই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে মনে করে। দ্বিতীয়ত ইত্তেবায়ে সুন্নাত এদের হচ্ছে মূলনীতির অন্তর্ভুক্ত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যা কিছু সহিহ সূত্রে সাব্যস্ত তা সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী অনুসরণের উপরে একান্ত গুরুত্ব দেয়। তাহলে তারা মন মতো বুঝে না, কোরআনকে তারা মন মতো ব্যাখ্যা করতে চায় না, এবং হাদিসকে তারা মন মতো বুঝতে চায় না, বরং সালাফে সালেহিন এই আয়াত দিয়ে, এই হাদিস দিয়ে কি বুঝেছেন ওই নীতির উপরে তারা অটল থাকতে চায়। এর জন্য তারা এমন কিছু অন্ধ অনুসরণের পক্ষে নয় যা দলিল ব্যতীত মানুষকে কোন নির্ধারিত মাযহাব অনুসরণকে বাধ্য করে, বরং তারা যার মধ্যে ইজতিহাদের সত্য সাপেক্ষের যোগ্যতা আছে তার জন্য ইজতিহাদের দরজা উন্মুক্ত, আর জনসাধারণের তার শরীয়ত সম্মত অনুসরণ করবে, এই নীতিতে তারা বিশ্বাসী। তৃতীয়ত যুক্তির উপর উক্তির অগ্রাধিকার দিয়ে থাকে। মুসলিম দল হলেও তারা অনেকেই কি করে, উক্তিকে প্রাধান্য দেয়, যুক্তিকে প্রাধান্য দেয়, আকলকে প্রাধান্য দেয়, বিবেককে প্রাধান্য দেয়। এটা যদিও হাদিসে এসেছে, সহিহ হাদিসে, তাদের এক্ষেত্রে কি মন্তব্য, কি যদিও হাদিসে আছে, যদিও বুখারী শরীফে আছে, কিন্তু এটা যেহেতু বিবেকে ধরে না, এই জন্য এটা মানা জরুরি না, এরকমও মন্তব্য প্রকাশ করে থাকেন অনেকেই। তো কিন্তু এই আহলে হাদিস কি মনে করেন যে না, সব সময় দলিলকে প্রাধান্য দিতে হবে, দলিলের অনুগত হবে বিবেক। আর সুষ্ঠু বিবেকও, এটা আমাদেরকে জানতে হবে, সুষ্ঠু বিবেক কিন্তু দলিলের বাইরে যেতে পারে না বা যায় না সাধারণত। তাহলে এটাই এই আহলে হাদিসের নীতি। সুতরাং তারা শরীয়ত দ্বারা সূচনা করে অতঃপর যুক্তি বিবেক তার অনুগত হয়, এটাই মনে করে। চতুর্থত বেদাত হতে সতর্ক করা এই দলের নীতি। দিনের মধ্যে নয়া আমলকে মূলত তারা আল্লাহর উপর অসম্পূর্ণতার অপবাদ দেওয়া মনে করে। বোঝা গেল যে বেদাত মানে কি, আল্লাহ যেন অসম্পূর্ণ রেখেছেন এই দিনকে।
বা রাসূলের প্রতি অসম্পূর্ণতার অপবাদ আসে, সাহাবায়ে কেরামের প্রতি খিয়ানতের অপবাদ আসে বলে এই দল মনে করে। অতএব যুক্তি ও বিবেক দ্বারা বিধি বিধান প্রবর্তন করা হয়, এটা তারা প্রত্যাখ্যান করে। তো পঞ্চমত, জাল ও জয়ীফ হাদিস থেকে সতর্ক করে এরা। এরা সহিহ হাদিসের উপরে আমল করে সদা, এবং এর বিপরীতে জাল ও জয়ীফ হাদিসের প্রতি আমল করার ক্ষেত্রে যারা সতর্ক করে থাকে, ধরেন হাদিসের ভয়াবহতা উম্মতের জন্য বড় মারাত্মক হয়ে থাকে, যেটা আমরা উপলব্ধি করে থাকি। 6 নম্বর, আল্লাহর পথে জিহাদেও এরা বিশ্বাসী। এই নীতিতে বিশ্বাসী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন যে কিয়ামত কাল পর্যন্ত জিহাদ চলমান থাকবে, কিন্তু জিহাদের শর্ত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক জিহাদ হতে হবে। আদর্শের বাইরে হলে চলবে না। আল্লাহর দ্বীন বুলন্দ করা ও ফিতনা ফাসাদ দূর করার জন্য কিয়ামত পর্যন্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতির উপরে জিহাদ করেছেন সেই নীতির উপরে, অতএব জিহাদের রয়েছে নির্ধারিত নীতিমালা, শর্ত। তো ওই শর্ত অনুযায়ী আহলে হাদিস জিহাদ আছে, থাকবে, এটাই বলে মনে করে। ফিতনা ও ফাসাদের ক্ষেত্রে এরা মনে করে ফিতনা ফাসাদ, দলাদলি, লড়াই, যুদ্ধ, বিগ্রহ সব যাবতীয় সমস্যার সমাধানের জন্য শরীয়তের দিকে প্রত্যাবর্তন করা জরুরি। আমরা ফিতনা করলে, আমরা বিপদে পড়লে যেন জ্ঞান না হারা হয়ে যায়, যা খুশি তাই বলবো, ওই সময় যা খুশি তাই আমরা করব, তা যেন না হয়। যে যেদিকে ডাকবে সেদিকে আমরা দৌড়ে ঝাঁপ দিব, এটা যেন না হয়। বরং এক্ষেত্রেও কোরআন এবং হাদিসের দিকে তারা প্রত্যাবর্তন করবে, যে ক্ষেত্রে আমাদের কি করণীয় কোরআন হাদিসেই সেটা রয়ে গেছে। তেমনি ভাবে ইসলামিক জীবন ব্যবস্থার বাস্তবায়নের ক্ষেত্রেও তাদের নীতি হচ্ছে মানব জীবনের সর্বক্ষেত্রে, যথা ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন এরা চায়। তেমনি ভাবে ভ্রান্ত ফিরকার প্রতিবাদও এরা করে, এরা বসে থাকে না। যে তার মধ্যে রয়েছে যেমন শিয়া, কাদিয়ানী, ভ্রান্ত সুফিবাদ ও সেকুলার মতবাদের প্রতিবাদ করে থাকে এরা। অনুরূপ তাদের প্রতিবাদ করে তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়, এবং যারা ইসলামের দাওয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বহির্ভূত ভাবে, তাহলে এই সব কিছুরই তারা করে। যেমন ভ্রান্ত ফিরকা, শিয়া, কাদিয়ানী, সুফিবাদ, সেকুলার মতবাদ, এগুলোর যেমন তারা প্রতিবাদ করে, এগুলা থেকে মানুষকে যেমন সতর্ক করে, তেমনি ভাবে দাওয়াতের নামে যেসব সাংগঠনিক রূপ নিয়ে হোক, বিক্ষিপ্ত ভাবে হোক, যেভাবে হোক যারা ময়দানে রয়েছে তাদেরও ব্যাপারে মানুষকে সোচ্চার করে থাকেন। যারা শুধু আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা মানে তারা বুঝে যে ক্ষমতায় যাওয়া, এসবের ব্যাপারেও তাদের নির্দেশনা রয়েছে। তেমনি ভাবে এক শ্রেণী যারা আছে ফাজাইল, আমল, এগুলো নিয়ে তাদেরও ব্যাপারে তাদের মাশাআল্লাহ ভূমিকা যথেষ্ট রয়েছে। তেমনি ভাবে এক শ্রেণী যারা এই ধরনের নীতি অন্যভাবে নিয়ে, যারা মনে করে যে লড়াই, যুদ্ধ, তারপরে কেতাল, এগুলো দিয়ে আমরা আগে ক্ষমতায় যাই। ওরা যেমন বলছে আগে আমরা ক্ষমতায় যাই সব ঠিক হয়ে যাবে, এরাও বলছে যে জিহাদের মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। এই সব চরম নীতির বিরুদ্ধে এদের অবস্থান রয়েছে, অর্থাৎ জমিয়তে আহলে হাদিসের। তেমনি ভাবে দশম এবং শেষ যেটা নীতি আমরা শুনবো, তারা কোরআন ও সহিহ হাদিসের পর সালাফে সালেহিনের আদর্শ ভিত্তিক কিতাব সমূহ সাধারণত অনুসরণ করে থাকে। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে তারা তো আমল করে। অনুরূপ ভাবে যেগুলা সালাফে সালেহিনের মাশাআল্লাহ উলামায়ে কেরাম, প্রসিদ্ধ উলামায়ে কেরাম, তাদেরও লিখিত সংকলিত গ্রন্থাবলী তারা ফলো করে, তারা অনুসরণ করে। যেমন সেই ক্ষেত্রে যে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের যেমন ফতাওয়া আছেন, যেমন বহু গ্রন্থ আছে তার, তেমন তার প্রধান শিষ্য আল্লামা আব্দুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ, তেমনি ভাবে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তেমনি সিদ্দিক হাসান খান ভূপালী, মিয়া নাজির হোসেন দেহলভী, এবং বর্তমান যুগের যেমন ইমাম শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এসবের কিতাব তারা মাশাআল্লাহ ফলো করে, যেহেতু এগুলা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক। তেমন এখন আসেন তাহলে জমিয়তের খেদমত। এই ছিল মোটামুটি যে আমাদের আহ্বান, যে আমরা মোটামুটি 10টি কথা বলা হলো, 10 ধরনের নীতি অবলম্বন করে এই জমিয়তে আহলে হাদিস আহ্বান করে যাচ্ছে। তেমনি জমিয়তের খেদমত, জমিয়তের তালিম তারবিয়ত, অর্থাৎ শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এই হচ্ছে জমিয়তের কাজ। মাদ্রাসা মসজিদ গড়ার মাধ্যমে, প্রতিষ্ঠার মাধ্যমে, পরিচালনার মাধ্যমে, গ্রন্থ সংকলন, অনুবাদ, পত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে, তবে সভা, সিম্পোজিয়াম, সেমিনার, আন্তর্জাতিক কনফারেন্স এগুলা করার মাধ্যমে, তেমনি ওয়াজ মাহফিল, তারপরে গরিব দুস্থ বন্যা কবলিত সাহায্য প্রদানের মাধ্যমে, এতিমখানা ও মুসলিম প্রকল্পের মাধ্যমে জমিয়তে আহলে হাদিস খিদমত করে যাচ্ছে। তেমনি ভাবে জমিয়তের শ্রেষ্ঠ খিদমতের অন্তর্ভুক্ত হলো সেই কেন্দ্রীয় মুহাম্মদিয়া আরাবিয়া।
মোহাম্মদিয়া আরাবিয়ার অবদান সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। সেটা চলে আসছে 1978 সাল থেকে এই যাবত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কাল পর্যন্ত যেন এই মোহাম্মদিয়া আরাবিয়া এবং তার সাথে অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে আমাদের সেগুলোকে কায়েম এবং দায়েম রাখেন। তার মাশাআল্লাহ যে খিদমত সেটা আপনারা উপভোগ করছেন, সব শাইখ ওই মোহাম্মদিয়া আরাবিয়ার ফসল এবং কি এই সৌদি আরবের সিংহভাগ দায়ী এই মোহাম্মদিয়া আরাবিয়ার ছাত্র আলহামদুলিল্লাহ। এটা কম বড় ইয়া নয়। তো এটা চলে আসছে, আর এটা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি মাশাআল্লাহ সম্পর্ক রয়েছে, মুআদালা রয়েছে, মঞ্জুরি রয়েছে। ওখানকার সার্টিফিকেট এখানে গ্রহণযোগ্য, তারই বলে মাশাআল্লাহ অসংখ্য ছেলে এখানে আসছে। প্রায় এর যাবৎ 400-র অধিক, প্রায় 500 মাশাআল্লাহ ছাত্র যারা এখানে স্কলারশিপ পেয়ে মদিনাতে অধ্যয়ন করেছেন এবং এখনো করছেন, যারা বাংলাদেশে অসংখ্য আকারে তারা সারা বাংলাদেশে খেদমত করে যাচ্ছেন, এমনকি এই সৌদি আরবে খেদমত করছেন, তারপরে মনে করেন কুয়েতে খেদমত করছেন, তারপরে দক্ষিণ কোরিয়া খেদমত করছেন, বিভিন্ন রাষ্ট্রে গিয়েও তারা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তেমনই ভাবে এছাড়াও জমিয়তের পরিচালনার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে দারুল হাদিস, দারুস সুন্নাহ মিরপুর, তারপরে পাঁচুখী, তারপরে মনে করেন রংপুরের জামিয়া সালাফিয়া, তারপরে পাবনার, তারপরে চাঁপাইনবাবগঞ্জের বহু প্রতিষ্ঠান রয়েছে এই ধরনের। তো যেগুলোর অনেকগুলাই মাশাআল্লাহ শুনে খুশি হবেন। যেমন মোহাম্মদিয়া আরাবিয়া এখানে মঞ্জুরি প্রাপ্ত, অনুরূপভাবে মাদ্রাসাতুল হাদিস যেটা নাজির বাজার, যেমন মিরপুর, তারপরে পাঁচরুখি, এরপরে মনে করেন পাবনা, তারপরে এইভাবে রংপুর সালাফি, এগুলো সব মঞ্জুরি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেখান থেকেও দলে দলে আমাদের ছাত্র আসছেন এবং তারাও পরবর্তীতে খেদমতে মাশাআল্লাহ আত্মনিয়োগ করবেন। জমিয়তের দেশব্যাপী ভ্রান্ত দিশাহারা যুবকদের জন্য তাওহীদিয়া কাফেলা আছে জমিয়তে সুবহান আহলে হাদিস গঠন করে। এটা আরো যুবকদের মধ্যে চেতনা সৃষ্টি করা হয়েছে যে সঠিক আকীদা প্রচার এবং প্রসার করার কি ভূমিকা রাখতে পারে তারা। তো এটা একটা বিরাট উদ্যোগ জমিয়তে আহলে হাদিসের। তো যার ফলে মাশাআল্লাহ ভ্রান্ত দিশাহারা যুবকদেরকে এই কাফেলার মাধ্যমে তারা মাশাআল্লাহ দিশা দিয়ে চলছে। যারা আপনারা এখান থেকে তাদের সাথে সম্পৃক্ত হবেন, যোগাযোগ রাখবেন এবং দেশে গিয়ে আপনাদের যুবক ভাইদের তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনারা ভূমিকা রাখবেন। এরপরে আসেন প্রকল্প, যে এই জমিয়তে আহলে হাদিসের এই বর্তমান দাওয়াতকে যত আরো বেগবান করা যায়, আরো যত ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায়, এই জন্য কিন্তু মাশাআল্লাহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া আছে। তো দোয়া করবেন আপনারা এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন এই প্রকল্পগুলা যেন সফলতার মুখ দেখে। যেমন জমিয়তে রয়েছে বহুমুখী প্রকল্প, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে নিজস্ব সম্পত্তিতে, যেটার কথা একটু আগে ইঙ্গিত দেওয়া হলো, যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকল্প। তো এটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, যাতে সফলতার মুখ দেখে। এটা আপনারা দোয়া করবেন, সাহায্যে থাকবেন। তেমনি ভাবে মাশাআল্লাহ জমিয়তের টাওয়ার আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, যার ফলে অনেক এগিয়ে গেছে। তারপর জমিয়ত অফিস, এগুলা সব করে যাচ্ছে মাশাআল্লাহ জমিয়ত আপন এতে সামর্থ্য অনুযায়ী। আমি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু জুমার নামাজের বিষয়টা মাথায় রয়েছে। এখন প্রশ্ন যদি আপনাদের থাকে সেদিকে অগ্রসর হয়ে আমরা আমাদের আলোচনা থেকে বিদায় নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই তাওহীদি কাফেলাকে বেগবান করার এবং এর হাতকে শক্তিশালী করার, এবং এই আকীদা, এই আমল, এই আখলাক যাতে আমরা নিজেরা যেরকম গ্রহণ করেছি, এটা আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা যেন সার্বিকভাবে প্রচার প্রসার করতে পারি। এটা এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের নাজাতের জন্য ওসিলা হয়, সেটা তৌফিক আমাদেরকে দান করেন। আমি একটু প্রশ্ন প্রশ্ন তাহলে করতে পারেন, সেকেন্ড টাইম আছে এখন 10 মিনিট মতো। শাইখ আব্দুর রহমান ইউসুফ এক এক করে বলেন একটু বলেন। শাইখ আব্দুর রহমান বিন ইউসুফ আব্দুল উনি এক একটা অর্থ 3 বার করে বলে, আর ওনার ওয়াজগুলো কেমন সঠিক কি না ওয়াজগুলো শুনি, মানে আকীদাগত ভাবে ঠিক আছে কিনা আর কি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য দেন, দেখুন অনেক হাদিস আছে যে 3 বার বলে, অনেক কথা 3 বার করে বলে। কেউ যদি কোনো আলোচক একটা কথাকে স্পষ্ট করার জন্য 3 বার বললে অসুবিধা নেই, এটা আরো মাশাআল্লাহ সুবিধা হয় শোনার জন্য, তাই না? এতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি ছিল
যে একটা কথা যেন সার্বিক সব ধরনের লোক বুঝেন, এই জন্য তিনি পুনরাবৃত্তি করতেন, বারবার বলতেন, এটা সমস্যা নেই। তো এটা একটা ভালো দিক, অসুবিধা নেই ক্ষেত্রে। আর বক্তার ভালো দিক মন্দ দিক সব দিক আছে, থাকবে। যেগুলো ভালো দিক সেগুলো গ্রহণ করবেন, আর যেগুলা অতিরঞ্জিত, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন যেগুলো মনে করেন সেগুলো ছেড়ে দিবেন। আকিদাগত হবে ঠিক আছে কিনা? হ্যাঁ, আকিদা আলহামদুলিল্লাহ সঠিক আকিদা প্রচার এবং প্রসার করেন। জি, আপনি আপনার হাত উঠে আসুন কেন? জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি আহলে হাদিস ওয়াল জামাত এদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা, এই ধরনের কোনো মতলব আছে কিনা? এই আহলে হাদিস অবশ্যই ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, সব দিক এর মধ্যে আছে। রাসূলুল্লাহ ইসলামের যে রাজনীতি, ওই রাজনীতি এরা বিশ্বাস করে। সাহাবায়ে কেরামদের রাজনীতি, খোলাফায়ে রাশিদিনের যে রাজনীতি, ওই নীতিতেই তারা বিশ্বাসী। ওই নীতি বর্তমানে নাই, অনুপস্থিত। প্রচলিত যেটা রাজনীতি, এটা কুফরি রাজনীতি, কুফরি গণতন্ত্র ভিত্তিক, যার ফলে এর মধ্যে তারা অংশ নিতে চায় না। যে আরেকটা শুধু দল ভারী হবে, আর শুধু দল বাড়বে, এটাই আরো বরং ওই কুফরি রাজনীতিকে সমর্থন করা হবে। এই জন্য তারা এর মধ্যে। আমার প্রশ্ন হলো যে আমরা আজকে বিশ্বকে দেখতেছি মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচারিত হচ্ছে বিশ্বে, কিন্তু আমাদের বাংলাদেশে যে এখানে বলা হলো জমিয়ত এবং আন্দোলন, এই আন্দোলনের ওলেমা একরামদেরকে আমরা মিডিয়ায় বেশি দেখতেছি, যে জমিয়তের এই প্রচারটা কম হয়েছে একটা কারণ কি? এটা বলা যাবে না সম্পূর্ণটা এরকম না, বরং মাশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরামও কম নেই, বসে নেই মিডিয়াতে, অনেক এখানে যারা মনে করেন মিডিয়াতে আছে সৌদি আরবে কম সংখ্যক না, দেশ থেকে পর্যাপ্ত আছে। তো এটা কারো বেশি, যেমন মাশাআল্লাহ বিভিন্ন আলোচক আছে, শুধু তাদের কেন, অন্যান্য অনেক আলোচকের মাশাআল্লাহ প্রাধান্য অনেক বেশি আছে মিডিয়াতে। এটা কিছু বড় কথা নয়, এটা কিছু বড় কথা নয়, বড় কথা যে সঠিক আকীদা, সঠিক আমল এবং সঠিক নীতির উপরে থাকা, এই নীতির উপরে অটল থাকাই আমাদেরকে চেষ্টা করতে হবে। আগের ভাই আপনার আগের ভাই, হ্যাঁ কি বলছেন? আমার প্রশ্ন ছিল আগের বক্তা থেকে, কিন্তু যদি এখন অনুমতি দেওয়া তাহলে ওনাকে করতে পারি। বলেন না, আগের বক্তা চলে গেছে, পরে করেন তাহলে। আপনি কি বলছেন? আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি, তো আমরা গ্রাম অঞ্চলে আমাদের শেখদেরকে নিতে হলে আমাদেরকে কি প্রচেষ্টা করলে আমরা ওদেরকে নিতে পারবো, বা কি কাজ করলে আমরা ওদেরকে নিয়ে ওদেরকে বয়ান করতে পারি, শুনতে ভালো হয়, আমাদের কি করতে হবে? মানে আপনার মাশাআল্লাহ সহি আকীদা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আন্তরিক বোঝা গেল। জাযাকুমুল্লাহ খাইরান, আপনাদের সবাইকে এই তাফসীর দান করেন। কিন্তু আপনারা গ্রামে এলাকায় আপনারা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে পারেন, অসুবিধা নেই। আপনাদের চ্যানেল, এই জন্যই তো আপনাদেরকে টাকা, এই জন্যই তো এই জমিয়ত মানে কি সুসংগঠিত। তো আপনার অত টেনশন করতে হবে না। এখানে আমাদের শায়েখ আছেন, শায়েখ আপনারা আছেন সভাপতি, ওনাকে এবার আপনি দরখাস্ত আকারে হোক, আপনি মৌখিক আকারে হোক, বা যেভাবেই হোক, ফোনের মাধ্যমে হোক, বলেন যে আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে চাই, আপনি আমাদের এলাকায় আলোচক দেন, বাস এটাই একটা উদ্যোগই যথেষ্ট আপনার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক, আমার একটা প্রশ্ন, আমাদের দেশে মারা গেলে এই কোরআন তেলাওয়াত করে, এটা এরকম কি সঠিক আছে? কোরআন তেলাওয়াত করে মারা গেলে মৃত ব্যক্তির নামে, হ্যাঁ এটা তো বেদাত স্পষ্টই, আপনারা আমাদের মুখে ইতিপূর্বে শুনেছেন। আর এটা এই নীতি আসলে কোরআন হাদিসের বহির্ভূত নীতি। এটা রাসূলুল্লাহ ইসলামের জামানায় ছিল না যে কেউ মারা গেলে তার কোরআন খতম করতে হবে, কোরআন খানি করতে হবে। এটা রাসূলুল্লাহ ইসলামের জামানায় ছিল, রাসূলুল্লাহ ইসলাম বলেন নাই, কোরআন এই জন্য নাযিল হয় নাই, এবং হেদায়েত নেওয়ার জন্য, এটা চর্চার জন্য, এটা গবেষণার জন্য, এটা আমলের জন্য এসেছে। ওইভাবে যে মারা গেলে তার উপরে কোরআন পড়তে হবে, এটার কোনো দলিল নাই, যার কারণে এটা স্পষ্ট বেদাত। পিছনের ভাই, আচ্ছা বলেন। আমার প্রশ্ন হুজুর, যে বাংলাদেশে যতগুলো এখন টিভি চ্যানেল আছে, বেশিরভাগ টিভি চ্যানেলে বেদাতি হুজুর এবং বিভিন্ন মতভেদের ওয়াজ করে, তাদের থেকে আমাদের ফ্যামিলি কিভাবে বাঁচানো? অনেক অহরহ বিষয় আমাদের ঘরের ভিতরে, ফ্যামিলি কিভাবে বাঁচানো ওদের থেকে? আমরা যতভাবেই বলি আমাদের কথা ওরা বিশ্বাস করতে পারছে না, টিভিতে দেখে না এটা ঠিক করা হয়েছে। আমি নামই বলি, বর্তমানে আমাদের দেশে মানে প্রচার প্রসার করেছে তাহিরি নামে এক মাওলানা, ওর বক্তব্য শুনে সবাই মানে অন্যদিকে গেছে। এবার দেশে আমি অনেক মানে হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে এবং আমি খুব রাগারাগি হয়েছি আমার ফ্যামিলির সাথে বা আমার গোষ্ঠীর সাথে।
নাম হলো মাওলানা তাহেরি। অধিকাংশ ক্ষেত্রে উনি ফিতনা সৃষ্টি করতেছে। আর ওনার প্রসঙ্গ আসে উনি দলিল দিছে, বিভিন্ন দলিল দিছে যে নবী নূরের তৈরি, তারপরে আল্লাহ শক্তি বিরাজমান, তারপরে গায়েব জানেন, হাজির নাজির, এগুলো কোরআন থেকে। প্রশ্নটা কি? প্রশ্নটা এটাতে কিভাবে বাচ্চা আসবো আমরা, আমার ফ্যামিলি কিভাবে বাঁচাবো? জাযাকাল্লাহ খায়রান। তো ভাইয়ের যে প্রশ্ন আপনারা শুনেছেন যে যারা বেদাতি এবং শিরকি ওয়াজ করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের থেকে আমাদের পরিবারকে কিভাবে আমরা হেফাজত করব। তো আসলে যে আপনার যেভাবে হেফাজত হয়েছেন এখানে দাওয়াত তাবলীগের মাধ্যমে, হ্যাঁ, ওলামায়ে কেরাম দায়ী ভাইদের দাওয়াত পেয়ে আপনারা সঠিক আকীদায় এসেছেন। ঠিক আপনাদের কই দায়ী ভূমিকা, কি জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন? অবশ্যই দায়ী হওয়ার জন্য না, এটা দায়ী প্রশিক্ষণ করছেন। তো আপনাদেরকে এই জন্যই তৈরি করা হচ্ছে এবং এই জন্যই ডাকা হয়েছে। তো এই দাওয়াতের নীতি বুঝবেন। প্রথমে তো ইলম অর্জন আপনি করবেন, যথাযথ আপনাকে পড়তে হবে, পর্যাপ্ত পড়তে হবে, শাইখদের সাথে যোগাযোগ রাখতে হবে, শাইখদের দার্সে বসতে হবে, বসে আপনি এই দীক্ষায় নেবেন যে কিভাবে আমি যেভাবে এখানে দীক্ষা পেয়েছি, এভাবে পরিবর্তন হয়েছে, ঠিক আমাকে এখন পরিবর্তন করতে হবে। তখন আপনি ওই দায়ীর ভূমিকায় ওখানে অবতরণ করে ওই নীতি অবলম্বন করে সেখানে আপনি বুঝাবেন আপনার আত্মীয়কে, আপনার পরিবারকে, আপনার পরিবেশকে, আপনার সমাজকে। এরপর আস্তে আস্তে ইনশাল্লাহ তারা বুঝবে, পরিবর্তন হবে। এরপরেও যদি তারা গোড়ামি করে সেটা আপনার দায়িত্ব নয়, না, বরং আপনার দায়িত্ব বাস পৌঁছে দেওয়া। আপনি বাসা এলেমের মাধ্যমে, কৌশলের মাধ্যমে পৌঁছে দিবেন, আপনার দায়িত্ব শেষ। এবং সেটা ভদ্রতার সাথে, আদবের সাথে, আখলাকের সাথে করবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে সেটা বিস্তার লাভ করবে। আচ্ছা, একটু প্রশ্ন করেছেন, বর্তমানে সৌদি আরবে জমিয়ত আহলে হাদিসের সুবাদে যে সকল সুফল জ্ঞান অর্জন হয়েছে এবং ভবিষ্যতে আমাদেরকে আরো সুসংগঠিত করে ভবিষ্যৎ পরিকল্পনাগুলি জানতে চাই, ভবিষ্যতের পরিকল্পনাগুলি জানতে চাই। তো মাশাআল্লাহ, সরাসরি আপনাদের এখানে আমাদের সৌদি আরবের সভাপতি সাহেব উপস্থিত আছেন, উনি ওনার এইটা ব্যাখ্যা করবেন যে পরবর্তীতে কি পরিকল্পনা আছে, কিভাবে মাশাআল্লাহ আপনাদের কর্মসূচি দেবেন। ইনশাআল্লাহ সেটা অসুবিধা হবে না, আপনারা সেটা পাবেন এবং আস্তে আস্তে পাবেন। আপনি যে শাখা, যে শাইখের নেতৃত্বে আছেন তার মাধ্যমেই আপনি পেয়ে যাবেন। আপনারা প্রশ্নগুলো হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং জানার মতো। বলেন। আসসালামু আলাইকুম। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি ওয়ারু আইমাই মুজতাহিদিনগণ যাহাতে কোরআন হাদিস থেকে মুস্তাম্বিদ ইস্তেমবাদ করেছেন মাসাইল, সুতরাং তাদেরকে আহলে হাদিসের মধ্যে ধরা যায় না। তারা তো কোরআন হাদিসের বাইরে প্রশ্ন করছেন। তো আসলে আহলে হাদিস, উত্তর শুনুন। আহলে হাদিস শুধু এটা নামের বিষয় নয়, এটা বাস্তবতার বিষয়। তাহলে এটা সাহাবে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই এই নীতির উপরে অটল আছে, যে নীতির কথা বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরামের নীতি, এই নীতিতে যারাই আছেন তারাই আহলুল হাদিস। নাম নেই আর না নেই, হ্যাঁ, তারাই আহলুল হাদিস। একেবারে যুগে যুগে এইভাবে চলে আসছে যে একটা দলের যেটা ইশারা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলভুক্ত হয়ে তারা কিয়ামত কাল পর্যন্ত থাকবে। তারা আহলে হাদিস নয়, কে বলেছে তারা আহলে হাদিস। এবং এই ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য ইমামদের, ইমাম বুখারীর উস্তাদ, তারপরে এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আসহাবুল হাদিস, আহলুল হাদিসের প্রশংসা করেছেন যে নাজি ফিরকা, মুক্তিপ্রাপ্ত দল কারা, তাদের কথা বলতে গিয়ে তারা যা এই আহলুল হাদিস, আসহাবুল হাদিস না হয় তাহলে আমরা জানি না কারা তারা। তো তারাও এই নীতির উপরই ছিলেন, বিধায় তারা এগুলো প্রশংসা করেছেন। তারা কি এই নীতির বাইরে থেকে প্রশংসা করেছেন? তারাও এই নীতি, এই আহলুল হাদিস ছিলেন তারা। অনেক বক্তার মুখেও শোনা যায় যে আহলুল হাদিস সাধারণ মানুষ কিভাবে আহলুল হাদিস হয়। মুহাদ্দিসিনে কেরামই শুধু আহলুল হাদিস, যারা হাদিসের বর্ণনা দেন, যারা হাদিস বর্ণনা করেন রাবি, তারাই আহলুল হাদিস আসলে। কিন্তু উলামায়ে কেরাম সালাফুস সালেহিন যারা মনীষীরা এটাই বলেছেন, যেমন একটু আগে বলা হলো যে ফিরকা নাজিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল যদি আহলুল হাদিস, আসহাবুল হাদিস না হয় তাহলে আমরা জানি না কারা তারা। তাইলে তারা কি শুধু এই যে মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের বর্ণনাকারী তাদেরকে মুক্তিপ্রাপ্ত মনে করতেন, নাকি যারা এই আহলে হাদিস কি বর্ণনার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে যারা গ্রহণ করেছে তারাই আহলে হাদিস? তারাই আহলে হাদিস, শুধু বর্ণনাকারী না এখানে। তাইলে যারা ওই আকীদা পোষণ করে মুহাদ্দিসিনে কেরামের যে আকীদা অর্থাৎ সালাফুস সালেহিনের আকীদা, তারা সবাই আহলুল হাদিস। সেখানে সাধারণ এবং মুহাদ্দিসিনে কেরাম, আলেম ওলামা সবাই এই নীতির অন্তর্ভুক্ত।
তাহলে আপনি যেটা বলছেন যে শুধু তারা কেন আহলে হাদিস নয়, তারাও আহলুল হাদিস, কিন্তু আহলুস সুন্নাহ আর আহলুল হাদিস এটা আসলে পার্থক্য নেই, কিন্তু আমাদের বুঝের ভুল। আসসালামু আলাইকুম। বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশে যে রাজনীতি, যে কোনো দল হোক, আমি কি তাদেরকে ভোট দিতে পারবো? আলোচনা এর উত্তর পরোক্ষভাবে এসে গেছে। হ্যাঁ, যে বাস আপনি দাওয়াত দিয়ে যাবেন। আপনি ইবাদতের জন্য সৃষ্টি হয়েছেন, আল্লাহ আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অতএব ইবাদত প্রতিষ্ঠা হয় কিভাবে সেটা আপনার দায়িত্ব। নিজে ইবাদত করবেন কেমনে, অন্যকে ইবাদতের পথে অর্থাৎ তাওহীদের পথে আহ্বান করবেন কেমনে, এটাই আপনার দায়িত্ব। তো যদি ওটার মাধ্যমে ইবাদত প্রতিষ্ঠা হয়, তাওহীদ প্রতিষ্ঠা হয়, তাহলে আপনি করবেন। আর যদি না হয়, তাহলে কেন আপনি অনার্থক বাজে চিন্তা ভাবনার দিকে যাবেন? তো আপনার দায়িত্ব বাস দাওয়াত এবং তাবলীগ, হ্যাঁ, নিজে এই আকীদার উপরে অটল থাকা এবং এই দাওয়াত প্রচার এবং প্রসার ঘটানো, বাস এটাই আপনার দায়িত্ব। আর অন্য কিছু দায়িত্ব নয় যেটা এই তাওহীদ প্রতিষ্ঠার সাথে সম্পর্ক নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। মাশাআল্লাহ শাইখরা তো আছেন, আপনার সেখান থেকে উপকৃত হবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।